শ্রীলঙ্কান স্থপতি জেফ্রি বাওয়া এক বিস্ময়কর স্থপতি। বড়লোক বাবা তাকে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন আইনশাস্ত্র শেখার জন্য। কেমব্রিজ থেকে ইংরেজি সাহিত্য আর আইনের উপর ডিগ্রি নেওয়ার পর ইংল্যান্ডে কিছুদিন প্র্যাকটিসও করেছেন। কিন্তু হঠাৎ করে তার মাথায় এলো এসবে হবে না, তাকে স্থপতিই হতে হবে। ৩৮ বছর বয়সে ১৯৫৭ সালে তিনি ইংল্যান্ডে স্থাপত্যবিদ্যা শেখার জন্য ভর্তি হন। বাবা মা মারা যান এর মধ্যে। ইংল্যান্ড আর ইটালির সহায় সম্পত্তি সব বিক্রি করে ফেরত আসেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় এসে এক নতুন ধরনের স্থাপত্য রীতির সূচনা করেন তিনি। এই রীতির মধ্যে ছিল শ্রীলঙ্কার ঐতিহ্য এবং পরিবেশকে সমন্বিত করে ভিন্নধর্মী একটি স্থাপত্য ধারাকে প্রকাশ করা। শুধু বাসাই নয়, কলম্বোতে ম্যাঙ্গো ক্যাফে নামক চত্বরেও জেফ্রিকে পাওয়া যায়। যদিও গেল শতকের ৬০-এর দশকে তার এক ক্লায়েন্টের জন্য তিনি একটি বসবাসের বাড়ি হিসেবে বানিয়েছিলেন। এখন তা একটি অভিজাত রেস্টুরেন্টে নয়, আকর্ষণীয় পর্যটন স্থাপনাও। প্রকৃতিকে কতটা বন্ধুভাবাপন্ন করতে পারলে প্রাকৃতিক উপাদানের সাথে মানুষের তৈরি উপকরণগুলোর সুষম এমন বিন্যাস ঘটানো যায়, ম্যাঙ্গো ক্যাফেতে তার নমুনা দেখা গেল। বাবা তার প্রতিটি স্থাপনাতেই পানিকে অনেক বেশি গুরুত্বের সাথে ব্যবহার করেছেন। যেখানে স্বাভাবিকভাবে পানি পেয়েছেন, সেখানে পানিকে উপভোগ করার যাবতীয় আয়োজন রেখেছিলেন তার ডিজাইনে। আর যেখানে পানি স্বাভাবিক অবস্থানে ছিল না, সেখানে তিনি পানির আধার তৈরি করেছিলেন। আর এই পানির সংযোগ প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের গড়া কাঠামোগুলোর সাথে এক সুন্দর সমন্বয় ঘটিয়েছিল। এ ধরনের রিসোর্টের আরও পরিমিত রূপ দেখা যায় বাবার শেষ জীবনের ডিজাইন করা রিসোর্ট ব্লু ওয়াটারে। কলম্বোর অদূরে ওয়াদ্দু মিউনিসিপ্যালিটি এলাকায় ১৯৯৬ সাল থেকে ১৯৯৮ সালের মধ্যে জেফ্রি বাওয়ার তত্ত্বাবধানে এই রিসোর্টটি নির্মিত হয়। ১৯৯৭ সালে অসুস্থ শরীর নিয়েও বাওয়া এই রিসোর্টটির নির্মাণ কাজ তদারকি করেন। নারকেল বাগানের নারকেল গাছগুলোকে কোনোভাবেই না কেটে বরং জলাধারের মধ্যেই গাছগুলোর জন্য স্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি। সবুজ গাছপালা আর ঘাস, তার উপর লালচে ইটের টালির ঢালু ছাদ, খোলামেলা, যেদিকেই চোখ যাবে সেখানেই নরম রোদ, আকাশের নীল। ৬০-এর দশকের শেষ দিকে বেন্টোটা বিচ হোটেলের যে ডিজাইন করেছিলেন জেফ্রি বাওয়া, সেটা ছিল সে সময়ের জন্য এক ব্যতিক্রমী উপস্থাপনা। পরিবেশ আর ঐতিহ্যের সমন্বয় করে সমুদ্রমুখী এমন পরিবেশ বান্ধব রিসোর্ট এর আগে সমগ্র এশিয়ার কোথাও হয়নি। শ্রীলঙ্কার আদি স্থাপত্যের রূপের সাথে কলোনিয়াল ভিলাগুলোর আকার মিলেমিশে একাকার। ভারত সাগরের বালুকাবেলায় সারি সারি পাম আর নারকেল বিথিকে সামনে রেখে এখানে যে পরিবেশের সৃষ্টি করা হয়েছে, এক কথায় তা অনন্য। বিলেত থেকে ইংরেজি সাহিত্য আর আইনশাস্ত্রে পড়াশোনা শেষ করে জেফ্রি বাওয়া যখন শ্রীলঙ্কায় ফেরত আসেন, তখন তিনি একজন স্থপতি। ইংরেজ শাসনের অবসান হয়েছে শ্রীলঙ্কায়, কিন্তু তার রেশটুকু তখনও কাটেনি। এমন একটা পরিস্থিতিতে শ্রীলঙ্কার সনাতনী স্থাপত্য ধারাকে মাথায় রেখে পরিবেশ বান্ধব এক ধরনের স্থাপত্যকর্ম নির্মাণে ব্রতী হয়েছিলেন জেফ্রি।
তার পেশাগত জীবনের প্রথম দিকের একটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে এই বেন্টোটা রিসোর্ট। সমুদ্র তীর থেকে একটু দূরে সমুদ্রকে মুখোমুখি করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এখানেও প্রকৃতিকে যতটুকু অক্ষত রেখে নাগরিক কাঠামোর বিন্যাস ঘটানো যায় তার প্রকাশ। শ্রীলঙ্কার এক শিল্পপতির কিছু পতিত জমিতে কয়েকটি বড় গাছ আর বিশাল নারকেল বাগান ছিল এই বেন্টোটা বিচ হোটেল এলাকায়। তার নির্মাণ যখন শেষ হলো, দেখা গেল পাম বা নারকেল বাগানের জায়গায় সারি সারি গাছের সারি, আর যেখানে কিনা পুরনো একটা গাছ দাঁড়িয়েছিল তার জায়গাটুকু অক্ষত রেখেই তার পাশ দিয়ে বানানো হয়েছে রিসোর্টের স্থাপনা। আমাদের ট্যুরিস্ট বাসটি যখন আহুঙ্গালা রিসোর্টে প্রবেশ করে তখনই আমরা বুঝে যাই কতটা প্রকৃতির কোলে থাকতে চলেছি আমরা। বিভিন্ন প্রজাতির গাছগাছালিতে ঘেরা পুরো রিসোর্ট। প্রকৃতির এই সৌন্দর্যকে আরেকটু রাঙিয়ে দিয়ে এই গাছগুলোকে এরকম কৃত্রিম জলাধারের ভেতরে আটকে রাখা হয়েছে। 1979 সালে পরিবেশ বান্ধব স্থাপত্যের প্রতিকৃত শ্রীলঙ্কান স্থপতি জেফ্রি বাওয়াকে 125 কামরার এই রিসোর্ট হোটেলটির নকশা করার দায়িত্ব দিয়েছিলেন আইকন স্পেন্স নামক একটি প্রতিষ্ঠান। 3 বছর পর 1981 সালে এখানে যখন এই রিসোর্টটি চালু হলো, শ্রীলঙ্কায় বেড়াতে আসা পর্যটকেরা পেলেন নতুন মাত্রার পরিবেশ বান্ধব স্থাপনার ছোঁয়া। ঐতিহ্য আর প্রকৃতিকে একসাথে সমন্বিত করে প্রাকৃতিক পরিবেশ তৈরির ধারণা থেকে তৈরি হয়েছে এই রিসোর্ট। সে কারণে তার নামটির আগে ওরা জুড়ে দিয়েছে হেরিটেন্স নামক এই শব্দ, যার যথার্থ প্রয়োগ ঘটেছে এই রিসোর্টে। এখানে এই স্থাপনাটি তৈরির অনেক আগে থেকেই এসব বৃক্ষাদি এ জায়গায় ছিল। নতুন স্থাপনা তৈরির কালে এ গাছগুলোকে তার জায়গায় অক্ষত রেখেই পারিপার্শ্বিক স্থাপনার নির্মাণ হয়েছে। ফলে প্রকৃতি আর স্থাপনা হয়ে উঠেছে একে অপরের পরিপূরক। হেরিটেন্স আহুঙ্গালে রিসোর্টটিতে ঢুকতেই খোলামেলা একটা পরিসর। পরিসরের ওপাশে তাকালেই নীল জলের ঢেউ তরঙ্গ, ভারত সাগর। সুইমিং পুলের পাশেই পর্যটকের বিশ্রাম নেবার আয়োজনের জন্য রেখে দেওয়া হয়েছে বিশেষ ডিজাইনের রিল্যাক্সিং চেয়ার। আছে সমুদ্র তীরের খাটিয়াও। আর সবকিছু মিলিয়ে এই জলজ এলাকাটি মানুষের তৈরি পরিবেশ আর প্রকৃতির তৈরি পরিবেশের সাথে মিলে মিশে একাকার হয়ে আছে। আর শুধু বাহিরের পরিবেশই নয়, ভেতরের অবয়বটুকুতেও বাহিরকে ভেতরে টেনে আনার যে প্রয়াসটুকু দেখা যায়, এ থেকেই বোঝা যায় কতটা পরিবেশ সচেতনতা নিয়ে এই হেরিটেন্স রিসোর্টটি বানানো। প্রবেশপথের করিডোর থেকেই শুরু হয়েছে নীল টলমলে জলের সুইমিং পুল। সাগরের নোনা জলে স্বাদ না মিটলে এই বাঁধানো পুকুরের মিঠা জলে শরীর চুবানোর জন্য এই জলাধারের সৃষ্টি। বেড়াতে আসা পর্যটকদের জন্য এই সুইমিং পুলটা অনেক উপভোগের। এই জলাশয়গুলোর মাঝের গাছগুলোকে চৌকোনা বেদির মধ্যে আটকে রাখা হয়েছে। কোনো কোনো জলাশয়ের মধ্যে শোভা পাচ্ছে শাপলা। এই রিসোর্টের কামরাগুলোকে এমনভাবে বিন্যাস করা হয়েছে যে রিসোর্টের যেখানেই অবস্থান করেন না কেন সেখান থেকেই প্রকৃতি আর ভারত সাগরের সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে।
নিচতলার বারান্দার সামনে খোলা ঘাসের চত্বর, তার ওপাশে সারি সারি নারকেল গাছ, গাছের পরই বালুকা বেলা, এরপর সমুদ্র। সমুদ্রের নীল আর প্রকৃতির সবুজ, এই দুইকেই অতি সহজে আত্মস্থ করার আয়োজন আছে এখানে। দোতলার একটা বড় হলরুমে সারি সারি বই। দীর্ঘ অবসরে ছুটি কাটাতে আসা পর্যটকেরা চাইলেই এই লাইব্রেরিতে কাটিয়ে দিতে পারেন অফুরন্ত সময়। রাজধানী শহর কলম্বোর কাছাকাছি আরেকটা স্থাপনায় আমরা জেফ্রি বাওয়ার ভিন্ন রকমের নির্মাণের নজির দেখতে পাই। দরজা এবং জানালার অবস্থানও যে প্রাকৃতিক পরিবেশ তৈরির পেছনে বড় ধরনের নেপথ্য কারণ হতে পারে, এই রিসোর্টটি তার একটি নমুনা। আর সে কারণেই এসব রিসোর্ট কেবল যে প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে আকর্ষণীয় তাই নয়, পরিবেশ সচেতন নির্মাতাদের কাছেও অনেক শিক্ষণীয়।